হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। আমাদের বাড়ি থেকে সামনেই একটা খুব সুন্দর জায়গাটা খোঁজ পেয়েছি। চলো তোমাদেরকে দেখাবো। এই আমি আমার স্কুটিটা নিয়ে যাব। ওখানে জায়গাটা তোমরা দেখো, তোমাদেরও জায়গাটা নিশ্চয়ই ভালো লাগবে। আমিও দেখব, তোমরা আমার ক্যামেরার মধ্যে দিয়ে দেখো। চলো জায়গাটায় যাই, দেখাই। এই জায়গাটা, যে জায়গাটা আমরা বলছিলাম আসবো, আমাদের দূরে হিল মোটরের যে সিরামের যে প্রজেক্টগুলো হচ্ছে, ওই যে দূরের প্রজেক্টগুলো, পুরো ফাঁকা জায়গা। আমাদের বাড়ির থেকে এই 1-1.5 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা দেখো, পুরো ফাঁকা জায়গা। এই রাস্তাটা আগে ছিল না, এই রাস্তাটা নতুন হয়েছে। চলো, ওদিকটা তোমার চলে যাচ্ছে তোমার হিল মোটর সাইডটা, হিল মোটরে রঘুনাথপুর ওই দিকটা করে চলে যাচ্ছে। ধান গাছ লাগিয়েছে, পরিবেশটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা, আর প্রচুর পাখি এখানে। জায়গাটা আগের মতনই আছে, কিন্তু অনেক ঝোপঝাড় অনেক কেটে দিয়েছে। শীতকাল বলে হয়তো এমনি ঝোপঝাড়গুলো মরে যেতে পারে। তো আমরা বিকেল বেরিয়েছিলাম, ওই 4টে নাগাদ বেরিয়েছিলাম। রোদ মোটামুটি ছিল, খুব সুন্দর লাগছে জায়গাটা। একবার ইচ্ছা আছে সকালবেলা আসো, ভোরবেলা আসবো। ওদিক দিয়ে আবার সোজা গেলে ওই বাদিক দিয়ে দেখতে পাচ্ছি একটা বাইক উঠছে, বাদিকে একটা রাস্তা আছে। আমরা ঠিক করলাম সোজা যাব না, আমরা বাদিকে নেমে যাব, মাঠের ওপর দিয়ে যাব। মাঠের ওপর দিয়ে গিয়ে আমরা চেষ্টা করব যে সিরামের যে ফ্ল্যাটটা আছে, যে সিরামের প্রজেক্টটা যেটা আছে, ট্রেনে যাওয়ার সময় দেখা যায় ভেতর দিকে একটা রাস্তা আছে, হিল মোটরের রাস্তাটা, সেই রাস্তাটা ওঠার চেষ্টা করব। শীতকালে এখানে মোটামুটি পিকনিক করার জন্য আদর্শ, খুব সুন্দর। দেখো তোমরা জায়গাটা এনজয় করো। কিছুটা যাওয়ার পরে ওই বাদিকে মাঠে নামার একটা রাস্তা আছে, ওটা আপাতত মাটি আছে, সেভাবে রাস্তাটা এখন ডেভেলপমেন্ট হয়নি। ওই যে বাইকগুলো যাচ্ছে, আমরা ওদিকটা করে নেবে সোজা যাব। ওদিকটা বাদিকটা আরও ফাঁকা, মানে মাঠের মধ্যেখান দিয়ে যাব। এই যে মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি, অনেক ছেলেরা এসছে এখানে, ভিডিও করতে এসছে। ওই দূরে সিরামের প্রজেক্টগুলো দেখা যাচ্ছে, ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। এটা দিয়ে স্ট্রেট যাব, স্ট্রেট গিয়ে আমরা চেষ্টা করছি হিল মোটরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ওঠার। আর এখানে প্রচুর ভেড়ি আছে, বিশাল বড় বড় ভেড়ি আছে এখানে। আর একটু এগোলেই দুদিকে ভেড়িগুলো দেখতে পারবে। এখানে একটা ভেড়িতে বিশাল বড় দেখলাম, মানে অনেক বড় ভেড়ি। সে জলটা পুরো তুলে ফেলেছে, অল্প একটু জল আছে, উঠে যাবে। কত পাখি চারদিকে উঠছে, প্রচুর পাখি উঠছে। আমরা এই রাস্তাটা দেখিনি তো আগে গো। খুব সুন্দর রাস্তা না? তাহলে এখানটা দাঁড়াই, রোদের মধ্যে দাঁড়াবে, একটু ছাওয়াই না। খুব একটা রোদ লাগছে না, হাওয়া আছে। দাঁড়াও, দেখো জায়গাটা। এদিকে একটা কোনো রাস্তা আছে, আমরা এই রাস্তাটা দিয়ে যাবো। এই রাস্তাটা এর আগে কোনোদিনও যাইনি, এই রাস্তাটা দিয়েই যাব। চারদিকে প্রচুর ফাঁকা জায়গা। তোমাদের জায়গাটা কেমন লাগছে একটু জানিও। যারা যারা কর্ণগড়ে থাকো, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো,
তারা এই জায়গাটা এসছো কিনা একবার বলো। নিশ্চয়ই অনেকে এসছো, যারা যারা আসুনি তারা এসে আবার ঘুরে যাও জায়গাটা। খুব ভালো লাগবে জায়গাটা আসতে, একদম নিরিবিলি, চারদিকে সবুজ ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গাটা। ওই দেখো এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে, জানি না এতে আমার ধরা পড়ছে কিনা। এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে, পুরো একদম ইন্টেরিয়ার যে ভার্জিন যে গ্রামের পরিবেশ হয় সেই পরিবেশটা আমাদের এখানে আছে। প্রচুর পাখি, খুব সুন্দর জায়গা। পরে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটু এগাই, দেখি এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে। কারণ ওই শ্রীরামের ফ্ল্যাটগুলো আমরা দেখতে পাচ্ছি, কত পাখি, চিনিয়া পাখি, এই পাখি, ব্যাগটা এইমাত্র গেল। কি বিশাল, দেখো দেখো ভেড়িটা দেখো, কত বড় ভেড়ি দেখো। পুকুর না ভেরি না পুকুর, এটা ভেড়ি না পুকুর কি জানি, বিশাল বড়, নৌকো চলে ভেড়িটার মধ্যে। দারুণ কি ইংলিশটা দাঁড়িয়ে ছবি তুলে দারুণ লাগবে, একটু ভালো করছে। খুব সুন্দর, ওখানে দাঁড়িয়ে বলছে ওদিকটা করে যাবো, চলো ওদিকটা করে গাড়ি ঘুরে আসি। এরকম গাড়ি ওই দেখো ভেড়ির মধ্যে খান দিয়ে একটা রাস্তা করেছে, দুটো বউ হেঁটে হেঁটে যাচ্ছে। ভেড়িটা দেখো কি সুন্দর, একটা নৌকো আছে, অপূর্ব, সত্যি সুন্দর জায়গাটা। ভেড়ির জলটা মনে হয় তুলে ফেলছে, আবার নতুন করে জল মনে হয় ভেড়িতে ঢালবে। ভেড়ি, চলো আস্তে আস্তে এগাই আমরা আবার একটু আগের দিকে। সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করেছে দেখো, পূর্ব। এই জায়গাটা এলে এরকম অনেক গাছপালা পাবে, যেগুলো ছোটোবেলায় সেই গাছপালাগুলো আমরা দেখতে পেতাম, এখানটা এলে পাবে, যেগুলো আমাদের ওদিকে এখন আর দেখা যায় না। যেমন তার মধ্যে একটা গাছ দেখাচ্ছি, এটা আমরা চুলের মধ্যে মারতাম, এই যে এই ফলগুলো চুলের মধ্যে আটকে যেত। এই ফলগুলোর নাম কি তোমরা জানলে বলো, আমি নাম জানতাম ভুলে গেছি। চুলে ছুঁড়ে মারতাম, চুলের মধ্যে আটকে যেত। এই একটা ফল দেখাই, এই ফলটাও আমাদের ওখানে আগে প্রচুর হতো। এই যে এই ফলটা প্রচুর হতো, এই ফলটার কোনো নাম আছে, তোমরা জানিও এগুলো কি ফল। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটু এগাচ্ছি। এখানে অনেকেই আসে দেখছি বাইক নিয়ে। কত বক দেখো, সাদা সাদা বক, জানি না আমার এই মোবাইলের ক্যামেরা আসছে কিনা। দেখো কত বক, কত বক। পুকুরটাও দেখো, পুকুরের পাড়ে সবাই বসে আছে বকগুলো মাছ খাওয়ার জন্য। দারুণ লাগবে না পুকুরটা, আবার খুব মাছের গন্ধ আছে। দারুণ পুকুরটা গো। সেখানে সবজি কিনে নিয়ে যেতে পারি তো গো, এই কুমড়ো চাষ সব চাষ হচ্ছে তো। দিদি এই রাস্তাটা গিয়েছি, ওই রোডটায় উঠতে পারবো, মেন রোডটায় দিদি? ওঠা যাবে, তাহলে বাহ ভালোই হলো, তাহলে আমাদের আর সুন্দর জায়গা। আমাদের মোটামুটি এই সুন্দর জায়গাটা ঘোরা হয়ে গেল। আমরা এসছি একদিক দিয়ে, অন্য দিক থেকে আমরা বেরাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আমাকে ফলোইং করো, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোর উইথ নির্মল্য, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এগুলো করলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। ইন্সপিরেশন যদি না পাই তাহলে কোত্থেকে আনবো বলো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম একটা সুন্দর তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, সেটাই করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই।